গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দিনটা ছিল বৃহস্পতিবার আর আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ আমি শেয়ার করছি। আজকে রিন্টুর যেহেতু ছুটি, সেই জন্য সকাল থেকে রান্না বা সংসারের কাজের চাপ আমার একটু বেশি। এটা আমার প্রত্যেক বৃহস্পতিবারের গল্প। বৃহস্পতিবার দিনটা করে ওর ছুটি থাকে আর সেদিন ব্রেকফাস্টে একটু কিছু স্পেশাল বানানো বা রান্নার জন্য একটু কিছু স্পেশাল বানানো। তারপরে ও একটু বেলা করেই ওঠে, ফলে ঘরের কাজগুলো আমার পেন্ডিং থেকে যায়। আজকে তার মধ্যে সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, আর আমার এই কদিন ধরে বৃষ্টিতে ভিজে কাজ করার জন্য শরীরটাও খুব একটা ভালো নেই। তবে শরীর খারাপ থাকলেও সংসারের কাজগুলো তো আর পড়ে থাকবে না। সংসারটা যেহেতু নিজের, সেই জন্য কাজগুলো তো গুছিয়ে করতেই হবে। সেই মতনই সকাল থেকে আমি ঝটপট করে কাজগুলো করাও শুরু করে দিয়েছি। যদিও সকাল থেকে বলা ভুল, আজকে উঠতে আমার অনেকটাই দেরি হয়েছে। প্রায় 8:30 বাজিয়ে ঘুম থেকে উঠেছি। আর ওঠার পর আমার প্রত্যেক দিনে 3টে কাজ থাকে, যেগুলো আমি অফ ক্যামেরায় করে নিই, কারণ তাতেই কাজগুলো ঝটপট হয়ে যায়। জল তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই 3টে কাজ কমপ্লিট করে বাসি জামাটা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নার জোগাড়গুলো হয়ে গেলে আমার মনে হয় কাজ অনেকটা এগিয়ে গেল, কারণ সেটা করতেই আমার সব থেকে বেশি সময় লাগে। আর সেগুলো করে আজকে রান্নাটাও ঝটপট করে চাপিয়ে দিয়েছি। আমার এই ছুটির দিনটা মনে হয় ও ওঠার আগে যতটা কাজ এগিয়ে ফেলতে পারবো, ও ঘুম থেকে ওঠার পর ততই কাজ কম থাকবে। ফলে ভালোভাবে দুজন মিলে একটা কোয়ালিটি টাইম কাটাতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান, বাচ্চা এখন 9:46। আমার এদিকে রান্না মোটামুটি কমপ্লিট। ডিমের ঝোল করছি আর তার সাথে ব্রেকফাস্টে আজকে চিড়ের পোলাও করবো। আসলে আজকে ওর ছুটি আছে, তো সেই জন্য ব্রেকফাস্টের একটা প্রিপারেশন। নাহলে তো অন্যদিন আমি রুটি খাই। মা স্কুলে বেরিয়ে যাবে। তবে বৃষ্টি আজকে সকাল থেকে লেভেলের বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রিবেলায় যা ঝড় হয়েছে, সারা রাত্রি প্রায় কারেন্ট ছিল না। অনেক রাতের দিকে কারেন্ট এসছে, তখন প্রায় 3টে সাড়ে 3টে কি তারও বেশি। ওই টাইমে আমি টের পেয়েছি। তো তখন উঠে মোবাইলগুলো চার্জে দিয়েছি। একটা মোবাইলও চার্জ ছিল না। আমি তো ভাবছিলাম আজকে ব্লগ করবো কি করে, যদি কারেন্ট না দিত ওইটুকু টাইমের জন্য, আর আমি যদি টের না পেতাম, তাহলে আর আবার আজকে ব্লগ করা হতো না। কারণ সকালবেলা থেকেই তো আমি ব্লগ স্টার্ট করে দিই, তখন আমি কখন মোবাইল চার্জে দেবো, তখন হতো না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ডিমের ঝোলটা রান্না করার পর আমি এই রান্নার জায়গাটাকে, মানে স্ল্যাবটাকে ভালো করে একটু ক্লিন করে নিলাম, কারণ এরকম তেল টেল ছিটে থাকলে ভালো লাগে না। তারপরে গিয়ে বেশ কিছুটা টাইম কাটিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। কি বানাচ্ছি বলো তো? এখন ওই ব্রেকফাস্টের জন্য চিড়ের পোলাও বানাবো, তাই জন্য একটু আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। এক প্রস্ত রান্না কমপ্লিট করে গিয়ে বেশ কিছুটা টাইম বসেছিলাম। এখন বাজছে প্রায় 10:40 মতন। এখন ব্রেকফাস্ট বানাতে এসেছি, কারণ এতক্ষণ বানাইনি, তার কারণ হচ্ছে ঘুমোচ্ছিল। বানিয়ে কি করবো, ফালতু ফালতু ঠান্ডা হয়ে যাবে। চিড়ের পোলাও বানাবো বললাম। আলু ভাজা আজকে সকালবেলায় করেছি, আমি ভেবেছিলাম ওটাই নিয়ে নেবো আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে করে দেবো। ও বাবা, তারপর দেখছি আলু ভাজাটা একদম মানে কম হয়ে যাবে যদি না হয়। ওই জন্য আর নিয়ে আলাদাভাবে আবার আলু ভাজলাম। একটা আলু কুচিয়ে সেটাকেই ভাজলাম। ও দেখো, লঙ্কা দেবো ভুলে গেছি। চিড়েটা আমি যখন বানাচ্ছিলাম তখনও উঠে এসে বলছে ওর মধ্যে একটা ডিম দেওয়া যাবে। তো আমি আবার ওর মধ্যে একটা ডিম ভুর্জি করে সেটাকেও অ্যাড করে দিয়েছি। ডিম খেতে ওর যে কি এত ভালো লাগে আমি জানি না। তো ওকে আমি দেওয়ার পর ওর বেশ ভালোই লেগেছে, আর বলছে বৃষ্টির দিনে এই ব্রেকফাস্টটা সত্যি খুব ভালো হয়েছে। তো এখানে ও খাচ্ছিল, আমিও খেয়েছি। সত্যি বেশ আমারও ভালো লেগেছে, যেহেতু ঝাল সসটা দিয়েছিলাম সেই জন্য আরও বেশ ভালো লাগলো। বাচ্চা এখন 1:20। ব্রেকফাস্ট করার পর থেকে আমার এত প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, আমি একটু আচার খেলাম, একটু বিট নুন খেলাম, তাও আমার কিছু টক ঝাল স্পাইস এরকম খেতে ইচ্ছা করছে। তাই জন্য এই চিপসটা আনতে আমি বলছিলাম। তো ফাইনালি ও বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে এসেছে চিপস। তো এখন চিপস খাবো। তাই আমাকে বলছে দেশে নাই যা তোর খাওয়া চাইতা। ভাবো কি অবস্থা, একটা চিপসের জন্য এত কথা। মানুষকে দিয়ে খেতে হয় জানিস না। বড় বেরিয়ে গেছে বল। তোর বউ একা খেলো বল, তুই খাসনি? সেই তো গুঁড়ো গাড়া খেলি। একটা খাওয়া কমপ্লিট, আবার আর একটা একটা খেতে স্ন্যাক্স জিনিসটাই হয় এরকম, তাই না? এটার পর কি খাবি? খাবা পর আমি স্নান করতে যাব, দিয়ে তার আগে জল তুলবি, চলে দেবো। দার্জিলিং।
আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকালবেলায় আমি একবার ভিজে ভিজে জল তুলেছি আর তারপর সেই জল দিয়ে স্নান করে আমি রান্নাঘরে ঢুকেছিলাম। এবার এখন যেহেতু আবার জলটা তুলতে হবে আর ও স্নান করবে, সেই জন্য ওকে আমি বলেছি জলটা তুলে দিতে, কারণ আর আমি বৃষ্টিতে ভিজবো না। এমনি এই কটা দিন টানা বৃষ্টিতে ভিজে আমার অবস্থা খারাপ, আর বৃষ্টিতে ভেজার পর স্নান করে নিই আমি, কিন্তু আর যেহেতু স্নান করব না, অলরেডি আমার স্নান হয়ে গেছে, তো সেই জন্য ওকেই বলেছিলাম জলটা তুলে দিতে। তো ও জলটা ঘর অব্দি এনে দিল আর আমি জলটা বালতিতে ভরে রাখলাম। ঠিক আছে, রাখি। জল তুলে দিয়ে ও চলে গেছিল স্নান করতে, তখনই 1:30 মতন বাজে। সকাল থেকে আজকে কাজের তাড়ায় মাকে ফোন করারই টাইম পাইনি, তাই জন্য ওই সময় মার সাথে বসে কথা বলছিলাম আর কিছু বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, এখন তো দেখতেই পেলে মাও স্কুল থেকে চলে এসেছে, 3 জন মিলে বসে লাঞ্চ কমপ্লিট করলাম, তারপরে আমি চলে এসেছি আমার ঘরে। এখন একটা শান্তির ঘুম ঘুমাবো। রাতের ঘুমের থেকে দুপুরের ঘুমটা আমার কাছে অনেক বেশি শান্তির লাগে। সন্ধ্যেবেলা ওঠার পর আজকে আমাকে যেতেই হবে জেঠুর বাড়িতে ব্যাগ আনতে। বহরমপুর থেকে আসার পর থেকে ব্যাগটা আনতে যাচ্ছি করতে করতে প্রায় 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছি, এখন অবধি আমার ব্যাগ আনতে যাওয়া হয়নি, তাই আজকে ফাইনালি যাব বলে ঠিক করেছি। এগুলো ভাঁজ করা এখন ফালতু, আবার একটু বাদেই খুলতে হবে। ওরে বাবা, খাটটা কিরকম লাগছে দেখতে। মাদের ওদিকে এতটা বৃষ্টি হচ্ছে না, মাদের ওদিকে বললো একটুখানি হয়েছে, তারপরে নাকি আর হয়নি। আজ কালকে তো 9 মিনিট হয়েছে, তাই বললো। মা তো শিখেছে, মা তো সবকিছুই করে। তুই বলে বলছিস আমি তো খাইনি। ঘরটা কি সুন্দর লাগছে, সবার বাড়ির সেম কন্ডিশন, এদিক ওদিক ঝুলছে। এই খাবি কি দুধ চা তুই করে? কে খায় না? তুই করে খাওয়ালেই খাবো, মা করতে পারে না দেখে খাই না, তুই যদি করিস তাহলে খাবো। বাবা এমন করে দেখছিস মনে গরু হারিয়ে গেছে। খাওয়াবি না তাই তো? ডায়লগেই শুধু গেল। এর আগে যখন আমি বহরমপুর ছিলাম তখন রিন্টু আমাকে বলেছিল ও নাকি খুব দারুণ দুধ চা করতে পারে, যেটা নাকি ও বাবার কাছ থেকে শিখেছে। তো আমি আসার পর ও নাকি আমাকে করে খাওয়াবে, তো সেটাই আজকে আমি ওকে বলছিলাম। তো ও কখনোই না বলে না, ওকে যেই কাজটাই বলবো সেই কাজের ওর কোনো সময়ের জন্য না থাকবে না, কিন্তু সেই কাজটাও করবেও না। এটা ওর একটা মহৎ গুণ। আবার বললে বলে আমি তো কোনো কাজে না বলি না, তো সেটাই আজকেও দেখলে না বলেনি, কিন্তু সে কাজটা আলটিমেটলি করেনি। রেডি হচ্ছে এখন। আমি বহরমপুর থেকে আসার পর সেই যে জেঠুর বাড়িতে ব্যাগ রেখে এসেছি, সেই ব্যাগ আমার এখন অব্দি আনা হয়নি, তো সেই ব্যাগটা আমার দরকার। তো সেই জন্য আর কি জেঠুর বাড়ি যাবো, তার সাথে রাতে রুটিটা আনবো, সব মিলে একবারেই যাবো আর কি। তাই জন্য এখন রেডি হলাম। কানে দুল পড়তে না আমার বড় ঝঞ্ঝাট লাগে, কানটা এত ব্যথা হয়েছে বাবা, দেখো পরান বেরিয়ে যায়, মানে দুল পড়তে মনে হয় যেন নতুন করে কান ফুটাতে হচ্ছে। চা করতে করতে হঠাৎই শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। আরো আগেই যাওয়া হতো, কিন্তু এই বৃষ্টির জন্য আমরা বেশ কিছুটা টাইম আটকে গেছি। আমার সাজ মানে কাজল, আইব্রো আমার করতেই হয়, কারণ এই জায়গাটা করে আমার না আইব্রোটা একটু গ্যাপ রয়েছে, সেই জন্য। আর নাইকার এই লিপস্টিকটা আমি দেখবে কোথাও গেলে এই লিপস্টিকটাই বেশিরভাগ টাইম ইউজ করি। এটা শেড নাম্বারটা হচ্ছে ইওর লাটে। এই লিপস্টিকটা আমি শ্রেয়া জেনের ভিডিও দেখে কিনেছিলাম, আমার এত ফেভারিট এই কালারটা, একদম নিউড শেডের মধ্যে, বেশ ভালো লাগে। আর একদম ক্রিমি টাইপের, মানে লিপ বামের অ্যাপ্লাই করেছি বলে মনে হয়। এবার এটা হয় কি, এটা না ট্রান্সফার প্রুফ না, মানে এরকম করলে উঠে যায়, জাস্ট একটা ক্লিপ লাগাবো, বেরিয়ে যাবো। আমি যখন রেডি হচ্ছিলাম রিন্টু তখন ফোনে গেম খেলছিল। আমি রেডি হয়ে বসেই আছি, ওকে বলছি ওট ওট, সেই করতে করতে ওর গেম খেলা শেষ হয় না। আলটিমেটলি রেডি হয়ে গিয়ে আমরা ব্যাগটা নিয়ে বাড়িও চলে এসেছি, তবে বৃষ্টি হচ্ছিল, রাস্তা পুরো ভেজা, তো সেই জন্য আর সেভাবে কোনো ভ্লগ করিনি। বাড়ি আসার সময় একটা চানাচুরের প্যাকেট আর চপ কিনে নিয়ে এসেছিলাম। ওদিকে বুবাই মানে আমার দেওরও এসেছিল, তো সবাই মিলে এখন মুড়ি খাওয়া হবে, সেই জন্য আমি এখানে চানাচুর দিয়ে আচারের তেল সবকিছু দিয়ে বেশ ভালো করে মুড়ি মাখলাম, আলুর চপ আর পেঁয়াজি নিয়ে এসেছিলাম, তো সবাই মিলে সেটাই খেলাম। আর অনেক গল্প হলো সারা
সন্ধে ধরে। তবে জানো তো পেঁয়াজিটা নষ্ট দিয়ে দিয়েছে, কেন যেরকম লোক ঠকানো ব্যবসা মানুষ করে ভগবানই জানে। যাই হোক, অনেক দিন বাদে সবাই মিলে গল্প আড্ডায় বেশ ভালো একটা সন্ধে কাটলো। তার সাথে ব্লগটাও এখানে এন্ড করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।